কখনো আনসার কমান্ডার, কখনো উপজেলা নির্বাহী কর্মকর্তার গানম্যান, আবার কখনো বিজিবির সদস্য বলে নিজেকে পরিচয় দেন লালটু হোসেন। একাই ভিন্ন ভিন্ন বাহিনীর পরিচয় গ্রামগঞ্জে আতঙ্ক ছড়ান। গ্রামের সহজ সরল জেলে থেকে শুরু করে বাজারের মৎস্য ব্যবসায়ী সবার কাছ থেকে নিয়ম করে চাঁদা তোলেন লালটু। নিজেকে আনসার কমান্ডার পরিচয় দিয়ে অভিযান ও মামলার ভয় দেখিয়ে সাপ্তাহিক, মাসিক ও বাৎসরিক কিস্তিতে জেলেদের কাছ থেকে চাঁদা নেন লালটু। আমাদের কাছ থেকে জাল বাবদে আছে যে আমরা ব্যবসা করি, এই জন্য আমাদের টাকা তুলে নিয়ে গেছে যে তোমাদের ভাতার টাকা দেবো, এই টাকাটা দাও তোমরা। 200 করে টাকা নিয়ে গেছে মাথা পথে নিয়ে, এই টাকাটা ও নিয়ে গেছে, বলেছে যে তোমাদের কিছুর মধ্যে কাটিয়ে যাবে। লালটু আমার 10-12 খান পয়লা জাল পোড়া দেয়, দেওয়ার পরে আমায় মেলা দিন মাছ টাছ মারিনি। আমার ওর সাথে দেখা হইলো, ও কইলো যে জাল টাল নেই। আমি বললাম না। কচ্ছে তুমি জাল কেন? মাসে আমার 1000 করে টাকা দিবা এবং আমার কাছ থেকে 1000 করে টাকা। কিস্তিতে চাঁদা নেওয়ার এসব অভিযোগ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিষ্ণুদিয়া গ্রামের লালটু হোসেনের বিরুদ্ধে। ভুক্তভোগী জেলেদের অভিযোগ, লালটু হোসেন মৎস্য ও আনসার কর্মকর্তাদের দিয়ে চায়না দুয়ারি জালের অভিযানের ভয় দেখিয়ে শতাধিক জেলেদের কাছ থেকে নিয়মিত চাঁদা নেন। শুধু চাঁদাই নেন না, জেলেদের ভয় দেখিয়ে জোর করে মাছও নেন। জেলেদের সাথে টাকার বিষয় দেন দরবারের জন্য রয়েছে নিজস্ব বিশেষ বাহিনী। আমার ভয় দেখাইয়ে টাকা নেছে এবং মাছ নেছে, আরো কয় যে আমাদের সাথে বেড়াও, তোমার জনের হাজিরা বন্দুক আমাদের দিইনি। আমরা টাকা নেওয়া দিতে চলে আমাদের বোকাবাজি করে হুমকি দেয়, জাল পুরাই দেবো। আমরা গরিব মানুষ, আমরা ভয়তে টাকা দিই। আমার কাছ থেকে লালটু সাহেব ধাপে ধাপে টাকা নিয়েছে। এবার বলেছে যে শীতের পরে পানি বাড়লে তোমাকে জাল দেবো 5-6টা, তুমি টাকা দাও। আমি 6000 টাকা দিছি। এক সময়ের ফটো স্টুডিওর মালিক লালটু এখন প্রতি মাসে শুধু জেলেদের কাছ থেকেই নামে বেনামে প্রতারণা করে আদায় করেন লাখ লাখ টাকা। স্টুডিও ব্যবসা ছেড়ে ভিন্ন ভিন্ন পরিচয় করছেন অপকর্ম। এলাকায় এখন আতঙ্কের নাম লালটু। চড়েন দামি মোটরসাইকেলে, করেছেন বিলাসবহুল বাড়ি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত লালটু হোসেন। আমার তো মনে হয় না যে আমি কারো কাছ থেকে পয়সা করে নিছি, এমন কিছু না। আমি এমনি অভিযানে যাই, কয়েকটা বছরে যে জালের অভিযানে আমি যাই, কাজে যাই। তাছাড়া তো আমার পয়সা করে নিচ্ছি এমন কোনো ইয়ে নাই, বুঝছেন। হ্যাঁ, রিংগুলো বিক্রি করায়, শোনেন আপনি যেটা বলছেন এটা সত্য কথা, রিংগুলো বিক্রি করায়। কিন্তু এই যে অভিযোগ যারা যারা দিচ্ছে, বুঝছেন, এরা কে কে দিচ্ছে এবং এরা জাল পাতে, এরা চাচ্ছে যে যাতে অভিযান আর না হয়, বুঝছেন, জন্য আমার নামে এইগুলো করে বেড়াচ্ছে। জেলেদের কাছ থেকে লালটু হোসেনের টাকা নেওয়ার বিষয়ে জেনেছেন বলে জানালেন 9 নং মনোহরপুর ইউনিয়নের দায়িত্বে থাকা আনসার কমান্ডার শহীদুল ইসলাম। তার বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে, এটা মানে বিভিন্ন লোক মারফতে শুনি, কিন্তু এটা আমি শিওর এটা জানি না। তবে এটা নিয়ে আমি তদন্ত করব। এদিকে লালটু হোসেনকে নিয়ে এসব অভিযোগের বিষয় জানতে চাইলে শৈলকুপা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাবিবুর রহমান ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। জানান কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কথা বলা যাবে না। আর প্রমাণ পেলে লালটু হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন। কথা বলার নিষেধ, এটা কিন্তু একটা জারি হয়েছিল। আমি সব তথ্য দিতে পারি বা ভিডিওতে কথা বলতে পারবো। প্রতারণার জাল বিস্তার করে জেলেদের বোকা বানাচ্ছেন লালটু হোসেন। তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। মোর্শেদ আলম, সময়ের আলো।